ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার হজ পালন শেষে দেশে ফেরা এক যাত্রীর হারিয়ে যাওয়া লাগেজকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার ১৩ জুন সকাল থেকে দুপুর পর্যন্ত পৌর এলাকার কদমতলী এলাকায় দফায় দফায় সংঘর্ষ চলে। দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কসবা পৌর এলাকার শাহপুর গ্রামের এক বৃদ্ধা হজ পালন শেষে দেশে ফেরার সময় তার একটি লাগেজ হারিয়ে যায়। এই ঘটনায় গত বৃহস্পতিবার সন্ধ্যায় তার পরিবারের সদস্যরা আড়াইবাড়ি গ্রামের একটি হজ কাফেলা পরিচালনাকারী ট্রাভেল এজেন্সিতে যান। লাগেজের দায়-দায়িত্ব নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে মারামারি ও ভাঙচুরের ঘটনা ঘটে। এরপর থেকেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এর জের ধরে শনিবার সকাল ১০টার দিকে শাহপুর ও আড়াইবাড়ি গ্রামের শত শত মানুষ লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ এবং ভাঙচুরের ঘটনা ঘটে। সংঘর্ষের কারণে কদমতলী মোড়সহ আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। আতঙ্কে অনেক ব্যবসা প্রতিষ্ঠানও সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। সংঘর্ষকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। দুপুর পর্যন্ত থেমে থেমে সংঘর্ষ চললেও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সংঘর্ষে আহত ব্যক্তিদের কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল এবং কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজরিন সুলতানা জানান, হারানো লাগেজের ঘটনাকে কেন্দ্র করে ২ দিন আগে দুই পক্ষের মধ্যে মারামারি হয়েছিল। সেই ঘটনার জের ধরেই শনিবারের সংঘর্ষের সূত্রপাত। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। হজে যাত্রী নিয়ে গেছিল, ওদের একটা ব্যাগ পাওয়া গেছে। এটা নিয়ে এরা জিজ্ঞেস করতে আসছিল, দুই পক্ষ তখন কথা কাটাকাটি, তর্ক বিতর্ক, তারপর মারামারি হচ্ছে। ওইটা আবার মীমাংসা হয়ে যাবে। ওরা এলাকা থেকে আসি মানে মারধর করছিল। আজকে এরা সবাই সংঘবদ্ধ হয়ে আবার এই এলাকার মারতে আসছে। না, এটা শেষ। এটা বৃষ্টি যখন আসছে তখন এটা শেষ হয়ে গেছে।